Hello, my dear student. Welcome to Indigo Learner YouTube channel. My dear student, previous ক্লাসে আমরা মুভমেন্ট অফ প্লান্ট উদ্ভিদের চলন মোটামুটি আমরা সবটাই দেখেছি। আমাদের একটা পার্ট বাকি ছিল, সেটা হচ্ছে ন্যাস্টিক চলন। আমরা দেখেছিলাম যে উদ্ভিদের চলন তিন প্রকার: ট্যাকটিক চলন, ট্রপিক চলন অ্যান্ড ন্যাস্টিক চলন। ট্যাকটিক চলনে নর্মালি উদ্দীপক থাকলেই চলন শো করছিল। ট্রপিক চলনে উদ্দীপক যেদিক থেকে আসছিল চলন সেদিক বরাবর হচ্ছিল। ন্যাস্টিক চলনে কি বলছিলাম যে উদ্দীপক হলেই হবে না, উদ্দীপকের তীব্রতা হতে হবে, তবেই ন্যাস্টিক চলন শো করবে। ওকে, তার দেখো ন্যাস্টিক চলন হতে গেলে বহিস্থ উদ্দীপকের তীব্রতা বেশি হতে হবে। ক্লিয়ার? মানে তীব্রতা শুধু উদ্দীপক হলেই হবে না, উদ্দীপকের তীব্রতা বেশি মাত্রায় থাকতে হবে। এবার দেখো তাহলে ন্যাস্টিক চলন আমরা দেখলাম যে এই ন্যাস্টিক চলন হতে গেলে উদ্দীপকের মাত্রা বেশি হতে হবে। তাহলে ন্যাস্টিক চলন কি বলতো, যে উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের তীব্রতার অনুযায়ী অথবা উদ্দীপকের তীব্রতার অনুসারে নিয়ন্ত্রিত হয়, তখন তাকে কি বলে? ন্যাস্টিক চলন বলে। তাহলে দেখো ন্যাস্টিক চলন কি বলতো, যে যে উদ্ভিদ অঙ্গের চলন যখন এইগুলো তো করিয়েছি ন্যাস্টিক চলনের সংজ্ঞা, এর আগের ক্লাসেই করারও আছে। তাহলে দেখো ন্যাস্টিক চলনটাকে আমরা দেখলাম যে উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হয়, তখন তাকে ন্যাস্টিক চলন বলে। এবার দেখো ন্যাস্টিক চলনের মোটামুটি চার প্রকার। কয় প্রকার? চার প্রকার। ন্যাস্টিক চলন কয় প্রকার? চার প্রকার। দেখো অ্যাকর্ডিং তোমাদের সাতটা বই, ন্যাস্টিক চলন চার প্রকার। আরেকটাকে অ্যাড করলে হয় পাঁচ প্রকার, নিকটি ন্যাস্টিক। দেখো চলো ফার্স্ট কি আছে? ফোটো ন্যাস্টিক চলন। কি আছে? ফটো ন্যাস্টিক চলন। নেক্সট কি আছে? থার্মোন্যাস্টিক। নেক্সট কি আছে? সিসমোন্যাস্টিক। সিসমোন্যাস্টিক। নেক্সট কি আছে? কেমোন্যাস্টিক। দেখো তাহলে ন্যাস্টিক চলন ফার্দার চার প্রকার। তাহলে আমরা দেখেছি ন্যাস্টিক চলন হতে গেলে উদ্দীপকের তীব্রতা হতে হবে। ফার্স্ট আমাদের যে আমাদের ভাগটা আছে, ফোটোন্যাস্টিক, দেন থার্মোন্যাস্টিক, দেন সিসমোন্যাস্টিক, দেন কেমোন্যাস্টিক। এবার দেখো আমরা মুখস্থ করবো না। আমরা দেখেছি ন্যাস্টিক চলন হতে গেলে উদ্দীপকের তীব্রতা বেশি হতে হবে, অর্থাৎ উদ্দীপকের তীব্রতা হতে হবে। তাহলে দেখো ফোটোন্যাস্টিক, বলো ফোটো মানে কি? ফোটো মানে আলো। তাহলে আলোর তীব্রতার দ্বারা উদ্ভিদ অঙ্গের যে চলন নিয়ন্ত্রিত হয়, তাকে ফোটোন্যাস্টিক চলন বলে। থার্মো মিন্স টেম্পারেচার বা কি তাপমাত্রা। তাহলে দেখো থার্মো মানে তাপমাত্রা, তাহলে তাপমাত্রার তীব্রতার দ্বারা উদ্ভিদ অঙ্গের যে চলন হয় তাকে থার্মোন্যাস্টিক। বোঝা গেছে? সিসমো মানে কি? সিসমো মানে স্পর্শ, আঘাত, ঘর্ষণ, বায়ুপ্রবাহ ইত্যাদি। তারপরে দেখো কেমো মানে কি? কেমিক্যালস। তাহলে কেমিক্যালসের তীব্রতার দ্বারা উদ্ভিদ অঙ্গের যে চলন হয় তাকে কেমোন্যাস্টিক চলন বলে। যদি তুমি ন্যাস্টিক চলনটা ভিতটা ভালো করে বুঝতে পারো, এই চারটা ভাগ তোমার কাছে খুব ইজি লাগবে, কারণ ডেফিনেশন ওইটা দিয়েই হবে। তাহলে দেখো ফোটোন্যাস্টিক, ফোটো মানস আলো। তাহলে আলো উদ্দীপকের তীব্রতার দ্বারা অথবা আলোর তীব্রতার দ্বারা উদ্ভিদ অঙ্গের যে চলন হয়, চলো লিখবো আমরা। এগুলো লিখতে হবে আবার, দেখো চলো লিখি। আলো উদ্দীপকের তীব্রতা অনুযায়ী উদ্ভিদ অঙ্গে যে চলন হয় তাকে ফোটোন্যাস্টিক চলন বলে। এক্সাম্পল কি হবে? ফর এক্সাম্পল পদ্ম ফুল, পদ্ম 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 ফুল। তারপরে কি আছে? সূর্য শিশির, সূর্যমুখী।
দেখো পদ্মফুল, সূর্যমুখী এগুলি শুধুমাত্র আলো মানে সূর্য উঠলেই ফোটে না, সূর্য উঠবে আলো তো আসবেই, সূর্য যখন একটু বেশি মাত্রায় আলো দেবে তখন এই পদ্মফুল আর সূর্যমুখী ফুল আস্তে আস্তে ফুল ফুটে যাবে। দেখো দেখবে যে সূর্যমুখী ফুল কিন্তু ভোরবেলায় কিন্তু যখন সূর্য ওঠে তখন কিন্তু সূর্যমুখী ফুল কিন্তু ফোটে না, পদ্ম ফুল ফোটে না। কখন ফোটে? যখন 8টা 8:30 বাজবে, তখন সূর্যের আলোর আলোর তাপমাত্রা বাড়বে বা আলোর তীব্রতা বাড়বে, তখন এই পদ্ম ফুল ও সূর্যমুখী ফুলটা ফোটে। তারা দেখো এই যে ফুলটা ফুটছে, সূর্যমুখী ফুলটা দেখো প্রথমে বন্ধ ছিল, বন্ধ থেকে যে এই যে খুললো, এই যে খোলাটা কি ওয়ান টাইপ অফ মুভমেন্ট। তাহলে এই মুভমেন্টটা কেন হচ্ছে? কারণ আলোর তীব্রতার দ্বারা হচ্ছে। বোঝা গেছে? নেক্সট আমরা কি দেখলাম? থার্মোস্ট্যাটিক। থার্মো মানে তাপমাত্রা। তাহলে তাপমাত্রার তীব্রতার দ্বারা উদ্ভিদ অঙ্গের যে চলন হয় তাকে আমরা থার্মোস্ট্যাটিক চলন বলবো। তাহলে তাপমাত্রার তীব্রতা তীব্রতার অনুযায়ী উদ্ভিদ অঙ্গে যে চলন হয় তাকে থার্মোস্ট্যাটিক চলন বলে। দেখো ফর এক্সাম্পল কি আছে? টিউলিপ ফুল। দেখো টিউলিপ ফুল হচ্ছে এমন একটা ফুল, যখন সূর্য উঠবে, যখন সূর্য একদম প্রারম্ভিক মুহূর্তে যখন সূর্য উঠবে তখন অবশ্যই আলো থাকবে। আলো থাকলে কি হালকা তাপ থাকবে। যখন সূর্যটা আস্তে আস্তে উপরের দিকে আরও উঠতে থাকবে, আই মিনস যখন 7টা 8টা 9টা বাজবে, তখন কি আলোর তাপমাত্রা বাড়বে, সূর্যের আলোর তাপমাত্রা বাড়বে। আর আলোর তাপমাত্রা বাড়লে আলো বাড়লে তাপমাত্রাও বাড়বে। তাহলে যখন তাপমাত্রাটা বাড়ছে, যখন সূর্যের তাপমাত্রা বাড়ছে, অর্থাৎ যখন সূর্যের তাপমাত্রার তীব্রতা বাড়ছে, তখন এই টিউলিপ ফুল ফুটে। এই জন্য এই টিউলিপ ফুলটা কেন ফুটছে? তাপমাত্রার জন্য। তাপমাত্রা হলেই হবে না, তাপমাত্রা একটু বেশি মাত্রায় হতে হবে। বোঝা গেছে? নেক্সট সিসমোনাস্ট্রিক। সিসমো মানে কি? স্পর্শ, ঘর্ষণ। তারা দেখো স্পর্শ, ঘর্ষণ, বিদ্যুৎ প্রবাহ ইত্যাদি উদ্দীপকের তীব্রতা দ্বারা উদ্ভিদ অঙ্গে যে চলন হয় তাকে সিসমোনাস্টিক চলন বলে। যেমন দেখো ফর এক্সাম্পল কি আছে? লজ্জাবতী গাছ। দেখো লজ্জাবতী গাছের পাতাকে তুমি যখন স্পর্শ করবে, স্পর্শ করা একটা উদ্দীপক, যখন তুমি লজ্জাবতী পাতাকে স্পর্শ করবে তখন কি পাতাটা বন্ধ হয়ে যাবে। তাহলে এই যে মুভমেন্ট, সেটা কি? সিসমোনাস্টিক। নেক্সট কি আছে? কেমোনাস্টিক। কেমো মানে কেমিক্যালস। তাহলে কেমিক্যালসের দ্বারা উদ্ভিদ অঙ্গের যে চলন হয়, কেমিক্যালস বা রাসায়নিক পদার্থের তীব্রতা দ্বারা উদ্ভিদ অঙ্গে যে চলন হয় তাকে কেমোনাস্টিক চলন বলে। যেমন কি আছে? পিচার প্লান্ট, কলস, ফর এক্সাম্পল কলসপত্রী, সূর্য শিশির। দেখো কেমোনাস্টিক, তাহলে কি দেখলাম যে কেমিক্যালসের তীব্রতার দ্বারা উদ্ভিদ অঙ্গের যে চলন হবে তাকে আমরা কেমোনাস্টিক চলন বলবো। এক্সাম্পল কি? কলসপত্রী গাছ। কলসপত্রী গাছ আর কি? সূর্য শিশির। সূর্য শিশির ফুলটা অনেকটা এরকম থাকে, অনেকটা হাতের মতোই থাকে, এরকম না, অনেকটা আংটা থাকে, এই আংটার মধ্যে কাটা কাটা থাকে।
যখন ফুলের মধ্যে একটা পোকামাকড় ঢুকে যাবে তখন এই আংটাগুলো বন্ধ হয়ে পোকাটাকে আবদ্ধ করে ফেলে, তখন ওইখানে পোকাটা মরে পচে গলে যাবে, ওর শরীর থেকে তখন কি পুষ্টিগুণ সংগ্রহ করবে। ঠিক একই মেকানিজম পিসার প্ল্যান্ট অর্থাৎ কলসপত্রী, ওখানে দেখো ফুল ওইটার শেপটা হচ্ছে কলসের মতো, যখন ওর মধ্যে একটা পোকামাকড় ঢুকবে তখন কি কলসের ঢাকনাটা বন্ধ হয়ে যাবে। কেন বন্ধ হলো? কারণ এই পোকার মধ্যে কি আছে, কেমিক্যালস আছে, বোঝা গেছে? তাহলে দেখো আমরা দেখলাম ন্যাস্টিক চলন 4 প্রকার: ফোটোন্যাস্টিক, থার্মোন্যাস্টিক, সিসমোন্যাস্টিক, কেমোন্যাস্টিক। ফোটো মিন্স আলো, তাহলে আলো উদ্দীপকের দ্বারা যে চলন তাকে আমরা কি বলবো? ফোটোন্যাস্টিক। থার্মো মিন্স তাপমাত্রা, তাহলে তাপমাত্রার তীব্রতার দ্বারা উদ্ভিদ অঙ্গের যে চলন তাকে আমরা কি বলবো? থার্মোন্যাস্টিক। এবার দেখো আরেক প্রকার চলন আমাদের বইতে একটু দেওয়া আছে কি, নিকটিন্যাস্টিক। দেখো যখন আলো ও তাপমাত্রা উভয়ের তীব্রতা দ্বারা উদ্ভিদ অঙ্গের যে চলন হয় তাকে কি বলবো? নিকটিন্যাস্টিক। দেখো যখন আলো এবং তাপমাত্রা উভয়ের তীব্রতার দ্বারা যখন উদ্ভিদ অঙ্গের কোনো চলন হবে তখন তাকে নিকটিন্যাস্টিক বলবো। যেমন তেঁতুল গাছের পাতা, দেখবে যে সূর্য উঠছে, আর সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই তেঁতুল গাছের পাতা পাতা কিন্তু খোলে না। যখন সূর্যের তাপমাত্রা বাড়ে তখন যখন সূর্যের আলো ও তাপমাত্রা বাড়ে তখন তেঁতুল গাছের পাতাটা খুলে যায়। ঠিক সেরকমই দেখবে যে সূর্য যখন অস্ত যাবে, যখন তাপমাত্রা ও আলো কমে যায় তখন তেঁতুল গাছের পাতা বন্ধ হয়ে যায়। বোঝা গেছে? তাহলে এই প্রকার চলনকে আমরা কি বলবো? নিকটিন্যাস্টিক। তাহলে দেখো আমাদের চলন কমপ্লিট হয়ে গেছে। নেক্সট ক্লাসে আমরা কি করব? হরমোনস পড়বো। তাহলে এই অবধি তোমরা মোটামুটি ভালো করে বাড়িতে অবশ্যই পড়াশোনা করবে। দেখো শুধু এখানে তো দেখলে হবে না, তোমাকে নিজেকেও পড়তে হবে, নিজেকেও প্র্যাকটিস করতে হবে। তো নিজেকে তৈরি করো। আমি মোটামুটি আছি, কোনো অসুবিধা নেই। আমি ফিজিক্স ক্লাস 10 আর 10-এর তোমাদের ম্যাথ অ্যান্ড তারপর তোমার ফিজিক্স আর হচ্ছে লাইফ সায়েন্স তিনটাই শেষ করে দেবো। চলো এই অবধি। জয় হিন্দ, ভালো থাকো তোমরা সবাই।